আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের লেকচারে আমরা পড়বো হচ্ছে নোডাল অ্যানালাইসিস। সো নোডাল অ্যানালাইসিস আসলে মূলত আমাদের যে ডিসি সার্কিটের নোডাল অ্যানালাইসিস ছিল ওইটার মতোই আর কি। এখানে তেমন কোনো চেঞ্জ নাই আসলে। সো তুমি যদি ডিসি সার্কিটের নোডাল অ্যানালাইসিসটা ঠিক মতো পারো তাহলে আশা করি তুমি এখানেও নোডাল অ্যানালাইসিসটা খুব ভালো করে পারবে। So, প্রথম কথা হচ্ছে নোডাল অ্যানালাইসিস কি ছিল? নোডাল অ্যানালাইসিস ছিল হচ্ছে তোমার এসি ওই কিরশফ কেসিএল এর একটা প্রয়োগ ছিল, জাস্ট কিরশফ কেসিএল। সো কিরশফ কেসিএল যেটা ছিল যে তোমাকে কেসিএল এর বেসিকটা ছিল যেটা যদি একটা নোড হয়, এখানে যতগুলা কারেন্ট ঢুকবে আর যতগুলা কারেন্ট বের হবে, সো এগুলা সামেশন সবসময় জিরো হয়। অর্থাৎ হয় যতগুলা ঢুকতেছে এটা সমান হবে যতগুলা বের হইতেছে, অথবা সবগুলা যদি বের হয়, ধরো এখানে নোড আছে, নোড থেকে বের হচ্ছে, এখানে বের হচ্ছে, এখানে বের হচ্ছে, তো এই সবগুলার সামেশন কি হবে? জিরো হবে। অর্থাৎ এটা যদি আই ওয়ান হয়, এটা যদি আই টু হয়, এটা যদি আই থ্রি হয়, তাহলে আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি এটা সমান হচ্ছে জিরো। আর আমরা আই গুলা কেমনে বের করি সেটা বের করি। ধরো এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, ভোল্টেজ আছে, এখানে একটা ভোল্টেজ আছে, আর এখানে সামথিং একটা এলিমেন্ট আছে, ধরো আর অথবা জেড, যে কোনো কিছু থাকতে পারে, অথবা ক্যাপাসিটর, অথবা দুইটা তিনটা যাই থাকুক না কেন। তখন আমরা যদি এই দিক থেকে কারেন্টটা নিই, যে আই এর ডিরেকশনটা এদিকে, তখন আই সমান আসবে হচ্ছে ভি ওয়ান মাইনাস ভি টু ডিভাইডেড বাই আর অথবা জেড যেটি থাকুক। আর যদি আমরা এদিক থেকে ডিরেকশনটা নিই তাহলে আই সমান হবে হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান বাই আর অথবা জেড। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের নোডাল অ্যানালাইসিসের একেবারে বেসিক একটা জিনিস। নোডাল অ্যানালাইসিসে আমরা কি করি, যে কিসব কারেন্ট লো যেটা আছে সেটা ইউজ করি, যে সামেশন অফ দ্য কারেন্ট অফ ইচ, হ্যাঁ সেটা হচ্ছে জিরো। আর হচ্ছে আমরা কারেন্টের মানটা বের করি হচ্ছে ভি ওয়ান মাইনাস ভি টু বাই আর। যখন আমরা ডিরেকশনটা এখানে দিব তখন হচ্ছে আমাদের এটা বড় আসবে, আর যখন আমি ডিরেকশনটা এটা দিব তখন এটা আগে আসবে, অর্থাৎ ভি টু মাইনাস ভি ওয়ান বাই আর। সো আমরা কথা না বেরিয়ে ডিরেক্ট এক্সাম্পলে চলে যাই। তো আমাদের প্রথম কথা হচ্ছে যখন আমরা এই এসি সার্কিটগুলো করতেছি তখন আমাদের কি ইন্ডাক্টর দেওয়া থাকবে আর হচ্ছে ক্যাপাসিটর দেওয়া থাকবে। সো ইন্ডাক্টর আর ক্যাপাসিটর যদি দেওয়া থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে? ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরকে ইম্পিডেন্সে প্রকাশ করতে হবে, যেটা আমরা গত ক্লাসে দেখছি। সো গত ক্লাসটা অবশ্যই দেখবা। সো প্রথম কথা হচ্ছে আমরা ইম্পিডেন্স কিভাবে বের করব। ইম্পিডেন্স বের করব আমরা হচ্ছে এখানে যে ভোল্টেজ সোর্স দেওয়া থাকবে সেই সোর্সের ওমেগা মান দেওয়া থাকবে। সো সেই সোর্সে ওমেগার মান ওমেগা ইজ ইকুয়াল টু 4 আছে। সো ওমেগার মান যদি 4 থাকে তো আমাদের বের করতে পারি খুব সহজেই। সেটা হচ্ছে আমরা জানি, যে শিখে আসছি, সেটা হচ্ছে কি ইন্ডাক্টরের জন্য জে ওমেগা এল ইন্ডাক্টরের জন্য, আর ক্যাপাসিটরের জন্য হয় 1 বাই জে ওমেগা সি। ওকে। সো আমরা যদি এখন দেখি যে এটার জন্য বের করি তাহলে কি আসবে? এটার জন্য আসবে হচ্ছে 1/0. প্রথম কাজ হচ্ছে এগুলাকে আমার ইম্পিডেন্সে নিয়ে যা। হ্যাঁ, তো 0.1 এফ এর জন্য কি আসবে? জে ওমেগা সি 1 বাই, তাহলে এটা আমার আসতেছে হচ্ছে তোমার মাইনাস জে 2.5। তো এগুলো আমরা ক্যালকুলেটর করব। তারপরে 0.5 এইচ এর জন্য ইন্ডাক্টরের জন্য আসবে জে ওমেগা এল। এটার জন্য আসতেছে হচ্ছে তোমার জে ওমেগা এল, যে ওমেগার মান হচ্ছে 4, এল এর মান হচ্ছে 0.5, তার মানে হচ্ছে 2 জে। আরেকটা হচ্ছে তোমার 0 পয়েন্ট, এটা বের হয়ে গেল। আর এটা হচ্ছে 1 এইচ। সো 1 এইচ এর জন্য কি আসবে? 1 এইচ এর জন্য জে ওমেগা এল মানে হচ্ছে 4 জে। ওকে। তো এটা এখন যদি আমি সার্কিটটা রিড্র করি তাহলে কি আসবে? দেখো এখানে একটা সোর্স, এখানে আমার ইম্পিডেন্স আসছে। সো এই ইম্পিডেন্সটার মান হচ্ছে তোমার মাইনাস জে 2.5, আর এখানে একটা ইম্পিডেন্স আসছে সেটার মান হচ্ছে তোমার 4 জে, আর এখানে একটা আমার ডিপেন্ডেন্ট সোর্স, আর এখানে হচ্ছে আমার এটা, আর এইখানে আসতেছে হচ্ছে তোমার কত? 0.5 মানে 2 জে। ওকে। সো আমার এই প্রথম কাজটা শেষ। তো আমার নোডাল অ্যানালিসিসের প্রথম কাজ হচ্ছে যদি সার্কিটে ইম্পিডেন্স দেওয়া না থাকে তাহলে আমার ইম্পিডেন্সে নিয়ে যেতে হবে। তো আমি নিয়ে গেলাম। এরপর আমি কি করব? এখানে যেটা আছে, সো এখানে যে সোর্সটা আছে সোর্সটাকে আমরা পোলার ফর্মে লিখে ফেলবো, সেটা হচ্ছে বি জিরো। ঠিক আছে? এখন আমি দেখবো যে কয়টা নোড আছে। আরেকটা কথা হচ্ছে এখানে আমার যে যদি ডিপেন্ডেন্ট সোর্স দেওয়া থাকে, সো ডিপেন্ডেন্ট সোর্সটা আমরা দেখবো যে কোথায় আছে। ডিপেন্ডেন্ট সোর্সটা যেখানে আছে। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা এখন দেখবো যে কয়টা নোড আছে। একটা নোড, এই যে এখানে একটা নোড, তো এটা আশা করি পারো। তো এটা ধরলাম ভি ওয়ান, এটা ধরলাম হচ্ছে ভি টু। তাহলে এটা যদি গ্রাউন্ড হয়, এটা যদি গ্রাউন্ড হয়, চিন্তা করো, আর এদিকের মানটা হচ্ছে আই এক্স দেয়া আছে প্রশ্নের মধ্যে। সো আই এক্স এর ভ্যালু কি হবে? আই এক্স সমান হবে হচ্ছে তোমার ভি ওয়ান ডিভাইডেড বাই মাইনাস জে 2.5। এটা আশা করি বুঝতে পারছো। ওকে। সো তো এখন খেয়াল করো যে এখানে আমি নোড ওয়ানে নোডাল অ্যানালাইসিস কাটাতে চাচ্ছি। সো এট নোড ওয়ান, সো নোড ওয়ানে কি হবে? নোড ওয়ানে যদি আমি নোডাল অ্যানালাইসিস দেই তাহলে কি আসবে? সো এখানে দেখো যে তিনটা ব্রাঞ্চ আছে, একটা এদিকে, একটা এদিকে, ধরলাম আমি তিনটা থেকে তিনটা কারেন্ট যাচ্ছে, আর এটার ভ্যালু তো হচ্ছে 20 0।
তো এদিকে কারেন্টটা কেমনে মাপবো? দেখো এখানে একটা রেজিস্টার আছে যেটা 10 ওহম, আর এদিকে 20। তার মানে এদিকে যদি কারেন্টটা নেই, তাহলে কারেন্টে বেরোবে I is equal to V1 minus 20 0 divided by 10। আশা করি এটা বুঝতে পারছো। আর এদিকেরটা হবে কি, এদিকে যেহেতু গ্রাউন্ড করা, তো এখানে যেটা আসবে সেটা হচ্ছে V1 by minus J 2.5। V1 minus 0 0 তো আর লেখা লাগবে না, ওটাই। এরকম করে তিনটা যদি আমি লিখি তাহলে কি আসবে, V1 minus 20 0 by 10 প্লাস হচ্ছে V1 by minus J 2.5 প্লাস হচ্ছে তোমার V1 minus V2 by 4 equal to 0। তো এখানে তুমি 10 দিয়ে গুণ করো, প্লাস হচ্ছে আরো কিছু যোগ টুক করো, করার পরে যেটা পাবা সেটা দ্বারা ক্যালকুলেটরটা একটু করি। তো এখানে তোমার V1টা আসবে, সেটা হচ্ছে তোমার 1 প্লাস জে 1.5, আর V2টা যেটা আসবে সেটা হচ্ছে ধরো জে 2.5 V2 ইজ ইকুয়াল টু 20। ঠিক আছে, তাহলে আমার একটা ইকুয়েশন চলে আসবে। এখন যদি আমি 2 নাম্বার, আরেকটা 2 নাম্বার নোডে ইউজ করি, অ্যাড নোড টু, সো অ্যাড, সো এখন খেয়াল করো নোড 2 নাম্বার নোড যেটা আছে, এখানে যদি আমি অ্যাপ্লাই করি, তো এদিকে কারেন্ট এটা আসতেছে, এইদিকে কারেন্ট আসতেছে, আর এইদিকেও কারেন্ট আসতেছে, আর এখান থেকে ধরো বের হইতেছে। সো আমরা জানি কি, আমরা জানি যতটুকু কারেন্ট আসবে যতটুকু কারেন্ট বের হবে সেটাই হচ্ছে আমার কেসিএল। সো আমি কি করবো, যে এখানে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 4J প্লাস হচ্ছে 2I IX, আর IX এর ভ্যালুটা কিন্তু আমি এখানে অলরেডি বের করে ফেলছি। ঠিক আছে, সো IX এর ভ্যালুটা কি আসবে, 2 ইন্টু V1 বাই সরি মাইনাস জে 2.5, এটা সমান হচ্ছে V2 বাই 2J। ওকে, তো এটা সমান আমি কি লিখতে পারি, V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 4J প্লাস তোমার এখানে 2.5 আছে, সো এটাকে আমি লিখতে পারি 5/2, 2 পরে গেলে 4V1, আর এখানে হচ্ছে J, এখানে আছে মাইনাস, ইকুয়াল টু হচ্ছে V2 বাই 2J। এখন যদি আমি 20 দিয়ে গুণ করি তাহলে কি আসবে, দেখো 5V1 মাইনাস 5V2। আর তোমরা কি জানো একটা বিষয়, সেটা হচ্ছে 1/J কে যদি উপরে নাও তাহলে মাইনাস J হয়ে যায়। তো এখানে কি আসবে, মাইনাস J আসবে একটা, আর এখানে প্লাস 5J আসবে একটা। প্লাস এখানে মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে প্লাস J আসবে। আবার 20 দিয়ে গুণ করছো মানে হচ্ছে 16V1 হবে, ইকুয়াল টু হবে হচ্ছে তোমার, ইকুয়াল টু হবে হচ্ছে তোমার, ও আচ্ছা জে তো আছে আবার, ইকুয়াল টু হবে হচ্ছে 20, জে মাইনাস হয়ে যাবে এটা, আর হচ্ছে 20 মানে 10V2। আবার দেখো প্রত্যেকটার মধ্যে জে আছে, তো জে জে ক্যান্সেল আউট হচ্ছে, তো মানে মাইনাস 5V1 প্লাস 5V2 প্লাস 16V1 ইকুয়াল টু মাইনাস 10V2। তো এখান থেকে আসতেছে হচ্ছে 11V1 ইকুয়াল টু হচ্ছে প্লাস 15V2 ইকুয়াল টু 0। সো এখন এই পর্যায়ে যখন আসবা, তখন তোমাকে দুইটা প্রসেসে সলভ করা যায় আর কি। একটা হচ্ছে তোমরা ক্রেমার্স রুল পড়ছিলা ওই যে ভেক্টরে, ইন্টারমিডিয়েটে ভেক্টরে থাকতে যে ক্রেমার্স রুল পড়ছিলা, ওই ক্রেমার্স রুলের বিষয়টা এখানে অ্যাপ্লাই করতে পারবা আর কি। যে তুমি কি করলা, যে ক্রেমার্স রুলের মতো করে লিখতে পারবা। যে ক্রেমার্স রুলে কি ছিল, 2x প্লাস 3y ইকুয়াল টু 5, আর ধরো হচ্ছে 5x মাইনাস 9y ইকুয়াল টু যদি 10 হইতো, তখন তুমি কি লিখতা, এরকম করে দুইটা লিখতা, 2 3 5 9, এটা হচ্ছে এক্স ওয়াই, সো এটা সমান হচ্ছে 5 10। তো তুমি এটা কি বের করতা, এটা একবার হচ্ছে ডিটারমিনেন্ট বের করতা, তারপর এক্স এর ভ্যালুর জন্য কি করতা, এক্স এর জায়গায় 5 10 3 9 দিয়ে একটা ডিটারমিনেন্টের ভ্যালু বের করতা, এত এক্স। তারপর হচ্ছে ওয়াই এর জায়গায় কি করতা, 2 5 আর হচ্ছে 3 9 এর জায়গায় 5 10 দিয়ে ডিটারমিনেন্ট ওয়াই এটা বের করতা। দেন হচ্ছে তোমার এক্স এর ভ্যালু হইতো বি এক্স বাই এটা, সো আর ওয়াই এর ভ্যালু হতো ডেল ওয়াই বাই নেট। ঠিক আছে, সো এটা তোমার হচ্ছে ক্রেমার্স রুল ছিল। তো আমরা প্রথমে ক্রেমার্স রুলটা দেখি, আর ক্রেমার্স রুল ছাড়াও কিন্তু আমরা সাবস্টিটিউট পদ্ধতিতে এটা বের করতে পারবো। তো আমরা যদি ক্রেমার্স রুল আগে চিন্তা করি, তাহলে দেখো আমার দুইটা ইকুয়েশন আসছে, সেই দুইটা ইকুয়েশন হচ্ছে ভি ওয়ান ইকুয়াল টু আসছে হচ্ছে 1 প্লাস 1.5 জে, আর ভি টু সমান আসছে সরি জে 2.5 ভি টু ইকুয়াল টু 20, আর একটা ইকুয়েশন হচ্ছে 11V1 প্লাস হচ্ছে 15V2 ইকুয়াল টু 0। তাহলে যদি ক্রেমার্স রুল হিসেবে করি তাহলে আসবে হচ্ছে 1 প্লাস 1.5J, আর হচ্ছে জে 2.5 11, আর হচ্ছে 15, এটা সমান হচ্ছে V1, এটা হচ্ছে V2, এটা ইকুয়াল টু হচ্ছে 20,
এটা ইকুয়াল টু 0। তারপর কি করব, তারপর এখান থেকে আমি ভ্যালুটা বের করব। সো প্রথম হচ্ছে এটার ভ্যালু বের করব। এটা সমান কি, এটা ডিটারমিনেন্ট বের করব 15 মাইনাস এটা। সো এটা সমান আসবে কি 15 প্লাস হচ্ছে 15 ইন্টু 1.5 জে মাইনাস 11 ইন্টু 2.5 জে। ঠিক আছে, সো এটা যদি করো এইভাবে, এটা ভ্যালু আসলো। তো এটা সমান আসবে হচ্ছে তোমার 15 মাইনাস জে 5, ক্যালকুলেটর করো, এটা আসবে। তো এখন কি করবা, মিউ v1 এটা বের করবা। সো এটা কখন বের করবা, এটা হচ্ছে তোমার 20 0 আর হচ্ছে জে 2.5 আর হচ্ছে 15। তো এটা সমান আসবে হচ্ছে জাস্ট এটা আসবে, তাহলে 15 ইন্টু 20। তাহলে তোমার v1 এর ভ্যালুটা আসবে হচ্ছে 15 ইন্টু 20 ডিভাইডেড বাই 15 মাইনাস জে 5। তো এটা কি আসবে, তাহলে এটা আসবে হচ্ছে 300 ডিভাইডেড বাই 15 মাইনাস 5i সমান 18 প্লাস 6i, 18 প্লাস 6j আর কি, ক্যালকুলেটর তো i। v2 সমান কি আসবে, v2 সেম, v2 সমান আসবে হচ্ছে, ধরো আমি একটা পেজ নেই, v2 সমান আসবে হচ্ছে v2 এর জায়গায় বসাবা, অর্থাৎ 1 প্লাস 1.5j আর হচ্ছে 11, এখানে বসাবো হচ্ছে 20 0। তো এটার মান কত আসবে, এটার মান, এটা তো 0 হয়ে গেল, আর এটা আসবে হচ্ছে মাইনাস 11 পয়েন্ট, এটা মাইনাস 220। তার মানে বি টু সমান আসবে হচ্ছে মাইনাস 220 ডিভাইডেড বাই 15 মাইনাস 5j, ক্যালকুলেটরে করলে এটা আসবে হচ্ছে তোমার, যদি ফেল 13.911983। তো আমাকে কি বের করতে বলছিল, আমাকে আসলে মূলত আই নট কারেন্টটা বের করতে বলছিল, সরি আই এক্স কারেন্টটা বের করতে বলছিল। সো আই এক্স এর মানটা কি ছিল, আই এক্স এর মানটা ছিল ভি ওয়ান বাই মাইনাস জে 2.5। সো এখন ভি ওয়ান এর মান তো আমি পাইছিলাম এই যে 18/6, তার মানে আই এক্স সমান হচ্ছে 18 প্লাস 6i ডিভাইডেড বাই হচ্ছে তোমার মাইনাস জে 2.5। সো এটা যদি ক্যালকুলেটরে করো তাহলে তোমার এরকম আনসার আসবে 5.9, 108.4 ডিগ্রি। সেটা যদি টাইম ডোমেনে লিখতে চাও তাহলে আসবে হচ্ছে 7.98, 7.59 হচ্ছে কস ওমেগা টি, ওমেগার ভ্যালু ছিল 4, টি প্লাস হচ্ছে 108.4। ওকে, তো আমি আবার রিক্যাপ করি। তো এটার দুইটা প্রসেস আছে, আর একটা প্রসেস আমরা পরের ম্যাথগুলো অন্য প্রসেস দিয়ে করবো আর কি। সো ক্র্যামারস রুল দিয়ে করতে পারো, আরেকটা প্রসেস পরে দেখবা সেটা দিয়ে করতে পারো। সো আমি কি করলাম, প্রথমে আমাকে থাকবে হচ্ছে ওমেগার মানটা বের করা, তারপরে এগুলো হচ্ছে ইম্পিডেন্স ফর্মে নিয়ে যাওয়া, তারপরে এখানে নোট খুঁজে বের করা, নোট খুঁজে বের করছি। তারপর হচ্ছে এখানে যে মানে আমাদের যে ডিপেন্ডেন্ট সোর্স আছে ওই ডিপেন্ডেন্ট সোর্সটা লিখে ফেললাম। তারপর নোট যতগুলো আছে ততগুলো হচ্ছে নোড অ্যানালাইসিসের সূত্র দিলাম। তারপর আমার যেহেতু এগুলো হচ্ছে জে আর আই এর ভ্যালু, যেগুলো হচ্ছে আমরা ক্যালকুলেটর সলভ করতে পারি না, সেজন্য আমরা ক্র্যামার্স রুল চিন্তা করলাম, ক্র্যামার্স রুলের মাধ্যমে সলভ করে ফেললাম। তারপরে হচ্ছে আই এক্স এর ভ্যালুটা বের করে ফেললাম। ওকে, সো আরেকটা প্রসেস আছে, সেটা আমরা পরের ম্যাথগুলোতে করবো আর কি। ওই ম্যাথগুলো কি করবো, জাস্ট সাবস্টিটিউট করে দেবো। তো এখানে ভি ওয়ান আছে না, তো ভি ওয়ানটাকে আমি লিখে ফেললাম হচ্ছে 15 মাইনাস 15/11 ভি টু। তারপর ওই ভি ওয়ানটাও এখানে বসাই দিলাম, দেন হচ্ছে আমরা খুব সহজেই সলভ করতে পারবো। তো আমাদের এই ম্যাথটা দেখি যে সলভ ফর দ্য কারেন্ট আই, আই এই যে এখানে আই আছে, ইন দ্য সার্কিট ফিগার 10.64 ইউজিং নোডাল অ্যানালাইসিস। সো নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে আমাকে এই আই এর ভ্যালুটা বের করতে বলছে। সো প্রথমে আমি যদি একটু সার্কিটের দিকে তাকাই তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আসলে অলরেডি আমাদের এই মানগুলো দেয়া আছে, তো আমাকে কনভার্ট করতে হচ্ছে না। তো এরপরে হচ্ছে এখানে একটা কি আছে, তোমার হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স আছে। আবার ডিপেন্ডেন্ট সোর্সটা এই যে এখানে। তো আমার প্রথম কাজ হচ্ছে কয়টা নোড আছে সেটা একটু বের করে নেওয়া। সো আমি একটু আহ, প্রথমে নোডগুলা দেখি, এখানে আসলে দুইটা নোড আছে। সো আমি চাই যে নোডটা আগে লিখি, যে এক নাম্বার নোড হচ্ছে এখানে বি ওয়ান আর এখানে হচ্ছে বি টু। ধরো এই যে এখানে যেটা আছে বি ওয়ান, এখানে বি টু লিখলাম। সো ভি ওয়ান আর ভি টু। তো আই এর ভ্যালুটা কি হবে, যে ডিপেন্ডেন্ট সোর্স আছে তো প্রথমে ডিপেন্ডেন্ট সোর্সে আই এর ভ্যালুটা হচ্ছে এখানে। এবং এটা যদি আমি এইদিকে ধরি তাহলে কি হবে, নিচে তো সবসময় গ্রাউন্ড থাকবে, সো এটা হচ্ছে গ্রাউন্ড। সো ভি ওয়ান মাইনাস জিরো, ভি ওয়ান মাইনাস জিরো ডিভাইডেড বাই মাইনাস 2j। তার মানে এখান থেকে আমার আসতেছে হচ্ছে ভি ওয়ান বাই মাইনাস 2j, এটা হচ্ছে আমার আই এর ভ্যালু। ঠিক আছে, সো আমি যদি নোড ওয়ান, এটা যেটা আমি নোড ওয়ান ধরছি, সো নোড ওয়ানে আমি অ্যানালাইসিসটা হারাই, নোডাল অ্যানালাইসিস। সো এট নোড ওয়ান, এট নোড ওয়ান,
তো ধরো হচ্ছে আমি কি করতেছি, সবগুলা কারেন্ট বের করে দেওয়ার চেষ্টা করব। এখানেও এটা বের হয়ে যাচ্ছে, এখানেও এটা বের হয়ে যাচ্ছে মনে করো। তাহলে কি আসবে দেখো, B1 মাইনাস, এটা তো হচ্ছে তোমার কি 20 মাইনাস 9। আরেকটা জিনিস এটা দেখো, 20 মাইনাস 19, এটাকে কি লেখা যায় বলো তো? মাইনাস 90 মানে এই যে এখানে আছে, আর এদিকে হচ্ছে তোমার জে, ইমাজিনারি অ্যাক্সিস, তার মানে এটা তুমি -20 জে লিখতে পারো। ঠিক আছে, সো আমি এটা -20 জে হিসেবে ট্রিট করব, যাতে আমার কাজটা সহজ হয়। তাহলে মাইনাস V1 মাইনাস -20 জে, তার মানে -20 জে ডিভাইডেড বাই 2, এটা কারেন্টটা মানুষ। তারপর এই ব্রাঞ্চে কারেন্ট কি আসবে, V1 বাই -2 জে, V1 বাই -2 জে। তারপরে এখানে আসতেছে হচ্ছে তোমার V1 মাইনাস V2 বাই J1, মানে জে আর কি, প্লাস তোমার আসবে হচ্ছে V1 মাইনাস V2, সরি এখানে তো আর V1 মাইনাস V2 নাই, এখানে হচ্ছে 5 কারেন্ট চলে যাচ্ছে, সো 5 ইকুয়াল টু 0। তো এখন আমি কি করতে চাচ্ছি দেখো, এটাকে একটা সহজভাবে আমি 2 দিয়ে গুণ করে দিব, নাকি জাস্ট 2 দিয়ে ভাগ করব? আচ্ছা 2 দিয়ে ভাগ করে দিই। দেখো এভাবে করলে অনেক সহজ হয় আর কি। 0.5 V1, তারপর হচ্ছে তোমার প্লাস 10 জে, ঠিক আছে? তো আমি 2 দিয়ে ভাগ করে দিচ্ছি জাস্ট, -2 আর জে, তুমি জে যদি উপরে যেতে সেটা হবে -জে, -2 হলে 0.5 হবে, তো মাইনাস মাইনাসে প্লাস 5.5 V1 জে আসবে। তারপর তোমার এখানে আসবে হচ্ছে -jV1, আমি জাস্ট খালি ভাগ করে দিচ্ছি, কোনো কিছু করতেছি না, প্লাস jV2 প্লাস 5 ইকুয়াল টু 0। তো এখান থেকে দেখো -jV1 আছে, মাইনাস, সরি প্লাস 0.5 jV1 আছে, 3.5, তো এটাকে আমি লিখতে পারি 0.5 মাইনাস 0.5 জে V1। আর B2 দেখো, শুধুমাত্র B2 আছে, জে 2, তার মানে জে V2, এটা ইকুয়াল টু লেখা যায় হচ্ছে 5 যদি দিকে যায়, -10 যদি দিকে যায়, -5 -10 জে। তাহলে এটা হচ্ছে আমার একটা ইকুয়েশন চলে আসলো। ওকে, আমার ফার্স্ট ইকুয়েশন এটা চলে আসছে। তারপরে আমি নোট 2 তে এখন চিন্তা করি, যে নোট 2 এট নোট 2, ঠিক আছে? সো নোট 2 তে যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে দেখো যেহেতু এগুলো সবগুলো এন্টার করতেছে, ঢুকতেছে, সো আমি এখানে সবগুলা আসলে এরকম করেই করি যে সবগুলা ঢুকতেছে এরকম, বা একটা বের হচ্ছে বাকি তিনটা ঢুকতেছে। সো যেগুলা বের হবে শুধুমাত্র একটাই বের হচ্ছে, V2/4, আর যেগুলো ধরো এখানে আসতেছে কি কি আসতেছে 5, তাহলে আমি প্রথমে লিখলাম 5 প্লাস, আর এখানে আসতেছে হচ্ছে তোমার V1 মাইনাস V2 ডিভাইডেড বাই জে, V1 মাইনাস V2 ডিভাইডেড বাই জে, প্লাস এখানে 2i, 2i, আর i এর ভ্যালুটা কি, i এর ভ্যালুটা হচ্ছে এখানে আমি প্রথমে লিখছি B1 মাইনাস 2j, সো আমি এখানে i লিখবো না, i না লিখে ডাইরেক্ট লিখে ফেলবো B1 মাইনাস 2j। তারপর কি হচ্ছে ইকুয়াল টু V2/4। ওকে, তো এখন যদি আমি এটাকে করি, আহ, তাহলে এখানে 2 কাটা যাচ্ছে আগের মতো, সো 5 মাইনাস জে V1 প্লাস জে V2, জাস্ট আমি জে দিয়ে ভাগ করে দিচ্ছি আর কি দুটাকে, আর তোমার -2 কাটা প্লাস জে V1 ইজ ইকুয়াল টু হচ্ছে 0.25 V2। তো এখানে যেটা হবে দেখো, জে V1 ক্যান্সেল আউট হচ্ছে, জে V1 ক্যান্সেল আউট হচ্ছে, তার মানে 5 ইকুয়াল টু 0.25 মাইনাস জে V2। তো এখন আমি যদি V2 এর মানটা লিখি, সেটা হচ্ছে V2 সমান হচ্ছে 5। দেখো এটা ম্যাথের ক্ষেত্রে আমার কি হচ্ছে, খুব সহজেই মিলে যাচ্ছে কিন্তু। তো আমি এখানে একটা খুব সুন্দর ইকুয়েশন পেয়ে গেছি V2। তো এখন খালি জাস্ট আমি V2 এর ভ্যালুটা যদি এখানে বসাই দিই, তাহলে কিন্তু আমি V1 এর মানটা পেয়ে যাবো। বুঝতে পারছো? সো দিস ইজ ভেরি সিম্পল, খুবই ইজি কাজ হয়ে গেল। তো আমাদের আর এই ক্র্যামার্স রুলের মতো করতে হচ্ছে না, বা খুব জটিল কোনো সাবস্টিটিউশন এখানে নাই আর কি। সো আমি এখন কি করবো, ফার্স্ট যে ইকুয়েশনটা পেয়েছিলাম সেই ইকুয়েশনে আমি B2 এর ভ্যালুটা বসাই দিব। সো এটা যদি বসাই, তাহলে 0.5 মাইনাস 0.5 জে V1, V1 যেটা এখানে ছিল এই যে ইকুয়েশন, সো প্লাস হচ্ছে জে V2, V2 মানে কি 5j 0.25 মাইনাস জে ইজ ইকুয়াল টু হচ্ছে -5 -10j। সো এখন আসার পরে ডিরেক্ট তুমি ক্যালকুলেটর করবা, ঠিক আছে? এখন আর আমি কোনো কিছু লিখবো না, এই অংশটাকে ওইদিকে নিয়ে যাব, মাইনাস করব, তারপর ওইটাতে ভাগ করে দিয়ে B1 এর মানটা বের করব। সো আশা করি এখন তোমরা অনেক বড় হয়ে গেছো, সো এগুলা পারবা। সো -5 -10j -5i ডিভাইডেড বাই 0.25 মাইনাস আই, মাইনাস জে আর কি, এটা আসলো। সো এটা আসছে তোমার হচ্ছে, এটা মাইনাস করার পরে আসছে হচ্ছে এটা কত আসছে,
0.29 মাইনাস 0.29 মাইনাস 11.17 জে, আর এদিকে বি1 আসছে। সো এখন আমি বি1 দিয়ে ভাগ করে দিলাম এটা। সো আচ্ছা আমি একটু ডুপ্লিকেট করি, টু এটা ডিভাইডেড বাই এটা। ওকে, সো যদি এটা দিয়ে এটা ভাগ করি, সো 1 ডিভাইডেড বাই 5 মাইনাস 0.5 জে, তাহলে কি আসতেছে, তাহলে তোমার আসতেছে 10.88 মাইনাস 11 পয়েন্ট এত, তাহলে ভি1 সমান আসতেছে হচ্ছে 10.88 মাইনাস 11.47 জে। ওকে, সো এখন আমি কি করলাম যে বি1 এর মানটা পেয়ে গেছি। সো এটা যদি আমি একটু পোলার ফর্মে নিয়ে যাই, তো সেটা আসবে হচ্ছে 15.81 আর হচ্ছে তো -46, 15.81 -46.50 অ্যাঙ্গেলটা। তো আমার আয়ের ভ্যালুটা বের করতে বলছে, আমি বি1টা পেয়ে গেছি এখানে। সো আয়ের ভ্যালুটা হবে আই ইকুয়াল টু বি1 বাই জে2। তো এখন আমি যদি -2i দিয়ে ভাগ করি, তাহলে জাস্ট কিছুই আসবে না, সেটা হচ্ছে তোমার ওয়েট, সো 7.9 43 পয়েন্ট তোমার এরকম আসছে, 43.9 আসছে। সো 7.90 43.49। ওকে, তাহলে এটা হচ্ছে ফাইনাল আনসার। এবং আমি যদি এটা টাইম ডোমেনে লিখি তাহলে কি আসবে, যেহেতু আমাদের এটা কজ এর ফাংশন ছিল, মানে কিছু ফাংশন বলা ছিল না, তাহলে আমরা কজ ফাংশন ধরে নেব বাই ডিফল্ট। কজ ওমেগা টি, ওমেগার ভ্যালু কত ছিল, আচ্ছা ওমেগার ভ্যালু তো দেয়া নাই আসলে, তো আমাদের আসলে দরকার নেই আর কি, সরি। ঠিক আছে, তো এই ম্যাথটা দেখো যে ইউজ নোডাল অ্যানালাইসিস টু ফাইন্ড বি নট। বি নট কোথায়, এই যে এখানে বি নট ইন দ্য সার্কিট ফিগার 10.59 লেট ওমেগা ইকুয়াল টু 2 কিলো রেডিয়ান পার সেকেন্ড। সো ওমেগার মান দেয়া আছে, আর এদিকে হচ্ছে তোমার ক্যাপাসিটর ইন্ডাক্টর আছে। সো প্রথম কথা হচ্ছে আমরা এখানে দেখতেছি একটা সোর্স আছে, একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, আর এখানে ইন্ডিপেন্ডেন্ট সোর্স, আর এখানে সাইন ওমেগা টি। সো ওমেগার ভ্যালু 2 দেয়া আছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে কনভার্ট করে নেওয়া, সেটা হচ্ছে 2 এত ফ্যারাডে, এটা সমান কি হবে 1 বাই জে ওমেগা সি। সো এটাকে যদি আমি কনভার্ট করি তাহলে কি আসবে দেখো, 1 বাই জে ওমেগার ভ্যালু হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 3, সি এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -6, ক্যালকুলেটরে করলে আসবে হচ্ছে মাইনাস জে বাই 250। তারপরে যেটা আছে সেটা হচ্ছে এটাকে কনভার্ট করতে হবে 50 এম এইচ জে ওমেগা এল, তার মানে জে ইন্টু টু, সরি জে ইন্টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু 50 ইন্টু 10 টু দি পাওয়ার -3, ক্যালকুলেটরে চাপ দিবা, আসবে হচ্ছে জে 100। ওকে, তার মানে আমাদের প্রথম কাজ শেষ। দ্বিতীয় কাজ হচ্ছে এখানে আমরা বিএক্স এর ভ্যালুটা, আসলে কোনো বিএক্স এর ভ্যালু এরকম করে দেয়া নাই, তার মানে হচ্ছে ভিএক্স এর ভ্যালুটা হচ্ছে এখানে বি1 হবে। তো এখন আমরা দেখবো যে কয়টা নোড আছে। সো এখানে একটা নোড আছে, এখানে একটা নোড আছে, আর নিচে হচ্ছে তোমার কি 0। তো এখানে একটা নোড, এটা হচ্ছে ভি1 ধরলাম, এটা হচ্ছে ভি2 ধরলাম, আর ভিএক্স এর কোনো কাজ আমি দেখতে পাচ্ছি না আসলে। বি1 আর এখানে বিএক্স, মানে বিএক্স মানে হচ্ছে বি1 ইকুয়াল টু ভিএক্স, বুঝতেই পারতেছো, কারণ এখানে 0 আছে, এখানে ভি1, তার মানে বিএক্স ইকুয়াল টু বি1। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাকে যদিও বিএক্স বের করতে বলা নেই, আমাকে বের করতেছে ভি নট। তো আমি কি করব, নোড অ্যানালাইসিস, নোড অ্যানালাইসিস করব। সো এট নোড 1, সো নোড 1 কোনটা ছিল, নোড 1 হচ্ছে এটা। তো আমি দেখতেছি এখানে কারেন্ট একটা প্রবেশ করছে, এখানে বের হচ্ছে, বের হচ্ছে, এখানে বের হচ্ছে, তার মানে কি ভি1 মাইনাস ভি2, আর এটার ভ্যালু কি ছিল, এটার ভ্যালু হচ্ছে এই যে এটা মাইনাস জে, তার মানে বি1 বি2 মাইনাস জে 25 প্লাস হচ্ছে বি1 মাইনাস 0 ডিভাইডেড বাই হচ্ছে এটা বি1 মাইনাস 0 ডিভাইডেড বাই হচ্ছে তোমার এটার ভ্যালু হচ্ছে জে 100 প্লাস, আর একটা হচ্ছে এটা বাকি আছে, এই যে একটা গেল, এই যে একটা গেল, এই যে আরেকটা, আর একটা হচ্ছে ভি1 বাই 2000, আমি হ্যাঁ ক্যালকুলেশন করতাম। তারপর হচ্ছে কত যাচ্ছে 36, মানে 36। ওকে, সো এখন দেখো যেটা করব সেটা হচ্ছে যে যেহেতু এটা অনেক এরকম, সো গুণ ভাগ করতে গেলে অনেক ঝামেলা। সো আগের মতোই আমি কি করলাম যে এটাকে এটা দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে। সো দেখো যদি আমি এরকম করে ভাগ করি, ভাগ করে সরাসরি লিখে ফেলবো, বুঝতে পারছো। দেখো বি1 এর মধ্যে কি কি আছে, বি1 এর কাছে আছে হচ্ছে, দেখো বি1 যদি আমি করি সেটা হচ্ছে 1 বাই মাইনাস জে 250 প্লাস হচ্ছে 1 বাই জে 100 প্লাস হচ্ছে 1 বাই 2000। ওকে, আর বি2 আছে কি মাইনাস, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, সো প্লাস বি2 বাই জে 250 ইকুয়াল টু 36। তো এখন আমি যদি এটা করি, তো 1 বাই মাইনাস
আই 250 প্লাস 1/100 আই আই মানে তো জে প্লাস হচ্ছে তোমার 1/2000। একটু সিনট্যাক্স এরর আসছে আমার এখানে, মিনিট, ইন্টু চাই। সো আমি ক্যালকুলেট করলাম, তোমার আসছে হচ্ছে v1 আসছে 5 × 10⁻⁻4 মাইনাস 6 × 10⁻³ জে, ঠিক আছে। আর b2টা যদি বের করি সিমিলারলি, সো b2টা হবে হচ্ছে তোমার 1/250 ইন্টু আই, ঠিক আছে। সো এটা সমান আসতেছে তোমার কত আসলো, -4 -4 × 10⁻³ আই ইজ ইকুয়াল টু 36, সরি জে b2/36। ওকে, সেগুলো এত বেশি ঘাবড়ানোর কিছু নাই, তুমি চাইলে কিন্তু ওইভাবে গুণও করতে পারো। এখন আমার মাথা কাজ করতেছে না যে কিভাবে গুণ করলে এখানে পয়েন্ট টয়েন্ট কম আসবে, তো আমি ডাইরেক্ট এটা দিয়ে ভাগ করে দিলাম আর কি। তো এখন পরের স্টেপে দেখো, অ্যাট নোট টু, অ্যাট নোট টু। তো 2 নাম্বার নোটে কি আছে, 2 নাম্বার নোটে দেখো আছে 2 নাম্বার নোটে ধরো এটা এখান থেকে ঢুকতেছে, এখানে বের হচ্ছে আর এখানে বের হচ্ছে, তার মানে আমার কি আসবে, তো যেটা ঢুকতেছে সেটা হচ্ছে v1 - v2 ডিভাইডেড বাই হচ্ছে তোমার জে মাইনাস জে 250, এটা হচ্ছে 250 ছিল, যে আমরা এখানে বের করছি, যে এখানে 250 ছিল। আর এটা ইকুয়াল টু লিখতে পারি আমি হচ্ছে, যেটা বের হচ্ছে সেটা হচ্ছে 0.1 bx। তো 0.1 bx মানে কি 0.1 v1 প্লাস হচ্ছে b2/4000, 4000। তো এখানে আমি সিমিলারলি কি করতে পারি, যে দেখতে পারি যে v1 এর সমান কি কি আছে, v1 সমান আছে 1 - j 250 মাইনাস 0.1, v1 সমান আছে, আর b2 সমান আছে প্লাস, b2 সমান হচ্ছে মাইনাস আছে প্লাস হচ্ছে 1 j 250 মাইনাস 1/4000 সমান 0। তো এটা যদি আমি করি, ক্যালকুলেটারে বসাইলাম, ধরো 1 বাই মাইনাস 250 আই প্লাস সরি মাইনাস 0.1। সো v1 এর ভ্যালুটা আসছে হচ্ছে -0.1, সো -0.1 ইন্টু 10 4 ইন্টু 10 টু সরি 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 মাপছি 0.1 মাইনাস সরি প্লাস, কি যে করতেছি, v1। ওকে, আর এখানে আসবে হচ্ছে তোমার এটা কি করবা, এখানে সরাসরি ক্যালকুলেটর বসাই দিলাম 1/250 আই মাইনাস 1/4000, এটা সমান আসছে হচ্ছে তোমার, এটা মাইনাস আসছে সবগুলো দেখা যাচ্ছে, মাইনাস 2.5 ইন্টু 10⁻⁻4 মাইনাস 4 ইন্টু 10⁻⁻3, তো অনেকের কাছে কঠিন লাগতেছে আই থিঙ্ক, ইকুয়াল টু 0। তো এখানে দুইটা ইকুয়েশন আছে। তো আমরা এখানে কি করব জানো, এখানে হচ্ছে আমরা এই ক্যামার্স রুলের দিকে যাব না, আমরা কি করব যে v1 আর v2টাকে কনভার্ট করে নিব। সো যেখানে 0 আসছে তোমার সহজ ওয়ে হচ্ছে তুমি মানে কনভার্ট করে নাও, ঠিক আছে, তাহলে তোমার ইজি হবে। সো এখন যদি আমি v2 লিখি, যে v2 সমান কি লেখা যায়, v2 সমান লেখা যায় হচ্ছে, দেখো এটা মাইনাস হবে এদিকে এসে, এটা ওই দিকে গিয়ে মাইনাস হবে, তার মানে 0.1 মাইনাস 4 ইন্টু 10⁻³ আর হচ্ছে ডিভাইডেড বাই যেটা। দেখো এখানে কিন্তু তোমরা অনেকের সমস্যা কি দেখো, তোমার এখানে যাই আসুক না কেন, মান যাই আসুক, তুমি তোমার মতো করে করে যাও, আনসার করে যাও, তো ক্যালকুলেটর করবে। তো এখানে যা যা মান আসছে কঠিন ছোট বড় যা মান আসছে ওইগুলো দেখে ঘাবড়ায় গেলে হবে না। তো অনেক পোলা মান আসছে যে এরকম মান আসে, এই মানগুলা দেখে ওর মাথা গরম হয়েছে মান দেখে তো তোমার মাথা গরম করে লাভ নাই, কারণ এগুলো তো তোমার তুমি যেভাবে করো না কেন তোমার মিলবে আর কি। সো আমরা আরেকটা কাজ করবো এখানে, সেটা হচ্ছে যে এখানে একটা মাইনাস দিয়ে গুণ করে দিলে দেখো সহজ হবে, মাইনাস দিয়ে গুণ করে দিলে এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস আর বাকিগুলা প্লাস চলে আসবে। তো ধরো আমি মাইনাস দিয়ে গুণ করে নিছি, তো এখানে প্লাস এখানে মাইনাস চলে আসবে, আর এখানে আসবে হচ্ছে 2.5 ইন্টু 10⁻⁻4 প্লাস হচ্ছে 4 ইন্টু 10⁻⁻3, এটা হচ্ছে v1। তাহলে এখান থেকে আসবে হচ্ছে, যদি আমি ক্যালকুলেট করি, সো এই মানটা একটু এভাবে লিখে রাখবা। এখন যদি আমি ক্যালকুলেট করি তাহলে কি আসবে -0.1, সরি, তো ক্যালকুলেটারে অনেক ফাস্ট হয়ে যাবে, প্লাস হচ্ছে 4 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই, এই যে দেখো আমার সিনট্যাক্স এরর আসছে আবার, 0.1 প্লাস 4 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 2.5 ইন্টু 10⁻⁴ প্লাস হচ্ছে 4 ইন্টু 10⁻³ হোয়াট ইজ দিস, সরি উপরে তো জে আছে আই আছে, তো এটার সাথে হচ্ছে জে, এটার সাথে জে, এটার সাথে জে, এটার সাথে জে, ঠিক আছে। সো এখানে আসতেছে তোমার এরকম আসতেছে -0.56 প্লাস 24.96 জে ইন্টু v1। ওকে,
তো এখন আমি কি করব যে এই ভি2 এর ভ্যালুটা আমার যে প্রথম যে ইকুয়েশনটা ছিল এই ইকুয়েশনটাতে বসাই দেব। সো আমার এই ইকুয়েশনটা আমি একটু কপি করে নিয়ে যাই নিচে, সো ডুপ্লিকেট, সো এই ইকুয়েশনে বসিয়ে দেব। সো আমি যদি এখন এই ইকুয়েশনে বসিয়ে দিই ভি2 এর ভ্যালুটা, তাহলে কি আসবে দেখো, যে ভি1 তো আগের মতো আছে 5 × 10⁻⁻4 -6 × 10⁻³ আর এখানে আছে কি ভি2। তো এখন ভি2 এর সাথে আবার গুণ আছে -4 × 10⁻³ তার মানে এটাকে তুমি যদি গুণ করে দাও, এটাকে যদি তুমি গুণ করো তাহলে একটা ভি1 আসবে, এখানে আবার বি1 আছে। তার মানে তুমি অ্যাকচুয়ালি এটা দিয়ে এটা গুণ করে এটার সাথে যোগ করবা, মানে যোগ করবা বলতে বিয়োগ করবা আর কি, মানে তুমি আশা করি বুঝতে পারছো। সো -4 × 10⁻³ ইন্টু আমি এক লাইনে লিখতেছি -0.56, তারপর হচ্ছে -4 × 10⁻³ ইন্টু তোমার হচ্ছে 24.96 যে ইকুয়াল টু, এটা হচ্ছে ভি1 তো আছে কমন নেয়, এটা সমান 36। তো তুমি চাইলে ক্যালকুলেটরে সরাসরি করতে পারো এটা দিয়ে, এই যে এখানে যেটা আছে এটা দিয়ে এটা গুণ করবা, তারপর হচ্ছে এই অংশটা যোগ করে দিবা, তারপর 36 দিয়ে ভাগ করে দিবা। কিভাবে তাড়াতাড়ি করতে হয় বুঝতে পারছো? তো আমার যেটা ভ্যালুটা আসছে এটাকে আমি কি করব, -4 × 10⁻³ দিয়ে গুণ করব, গুণ করলাম, যেটা আসছে ওইটার সাথে আমি যে 5 × 10⁻⁴ প্লাস হচ্ছে -6 × 10⁻³ এটা যোগ করলাম, যোগ করে ডিরেক্ট 36 দিয়ে ভাগ করে দিব, তাহলে আমার সরাসরি মানটা চলে আসবে বি1 এর মান। সো বি1 এর মান যেটা আসছে সেটা হচ্ছে এরকম, বি1 এর মান আসছে 360.31391। সো এটা যদি তুমি এখানে বসাও তাহলে বি2 এর মান পাবা। সো বি2 এর মান যেটা আসবে সেটা হচ্ছে, বি2 এর মান আরো 1 মিনিট বসাই। সো বি1 এর মান, বি2 এর মান হ্যাঁ, তারপর করো। তো এখানে একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে তুমি বি1 এর মানটা বসানোর সময় এটা একটু বেশি করে লিখবা, অথবা এখানে মানটা বসাবা, ঠিক আছে? তার মানে বি2 এর মান আসছে 300 -536.6 প্লাস হচ্ছে যে 8935.5, এটা সমান আসবে হচ্ছে 8951,193.43। ঠিক আছে, একেবারে এক্সাক্ট এই ভ্যালুটা আসছে আমার। সো ভি0 সমান আসবে হচ্ছে 8.951 সাইন ওমেগা টি প্লাস 93.43, আর হচ্ছে কিলো ভোল্ট, এখানে একটা 1000 ছিল, 1000 দিয়ে গুণ করে। তার মানে আশা করি বুঝতে পারছো ম্যাথটা কিভাবে করবে। প্রথমত হচ্ছে মানে একটু কঠিন হয়ে গেছে, তুমি চাইলে এখানে আসলে আমার মনে হয় যে 1000 বা 2000 দিয়ে গুণ করলে খুব ইজিলি করা যেত। 2000 দিয়ে গুণ করে দেখি তো কি অবস্থা। 2000 দিয়ে গুণ করলে, হ্যাঁ 2000 দিয়ে গুণ করে দিলে খুব সহজ হবে। তো তুমি করার সময় এটা এভাবে না করে 2000 দিয়ে গুণ করবা। তো 2000 দিয়ে গুণ করলে কত আসবে দেখো, আমি 2000 দিয়ে গুণ করি, 2000 ভাগ 250, তার মানে হচ্ছে 8, তার মানে হচ্ছে 8 -8, তার মানে 8 যে ভি1 মাইনাস মাইনাস প্লাস -8 যে ভি2 প্লাস হচ্ছে 20 ভি1 প্লাস হচ্ছে তোমার ভি1 ইকুয়াল টু 36। তো এখান থেকে আসবে হচ্ছে তোমার 8 যে ভি1 20 ভি1 20 ভি1, তার মানে হচ্ছে 21 প্লাস হচ্ছে 8 যে ভি1 -8 যে ভি2 ইকুয়াল টু 36। দেখছো এটা হচ্ছে তোমার সহজ কাজ চলে আসছে। তারপর 2 নাম্বার ইকুয়েশনটাকে সেম তুমি এভাবে করতে পারো। তো আমি যেভাবে করছি একটু বড় হয়ে গেছে, তুমি চাইলে ওইভাবে করতে পারো আর কি। সেইখানে যেটা আসছে সেটাকে তুমি জাস্ট -250 দিয়ে না 4000 দিয়ে গুণ করে দিলে কাহিনী শেষ হয়ে যাচ্ছে। ওরে আমি শুধু শুধু এত কঠিন করে করলাম, 4000 ভাগ 250 মানে 16 আসবে। তার মানে হচ্ছে 16 জে ভি1 -16 জে ভি2, এখানে আসবে হচ্ছে তোমার 4000 দিয়ে গুণ করলে 0.1 ইন্টু 4400 ভি1 প্লাস হচ্ছে ভি2, তার মানে ভি1 আসতেছে হচ্ছে 400 -16 জে ভি1 ইকুয়াল টু হচ্ছে তোমার এটা এদিকে নিয়ে গেলাম, আর হচ্ছে এটা ওইদিকে নিয়ে গেলাম, -1 -16 জে ডিভাইডেড বাই হচ্ছে 400 -16 জে। সো আশা করি এরকম করে মিলবে। সো আমি এরকম করে করতেছি না। সো মেন কথা হচ্ছে তোমার এসি পার্টের ম্যাথগুলো মিলানো খুবই খুবই কষ্টকর। তো আমি আরেকটু রিক্যাপ করে দিই। এটা হচ্ছে আমরা এখানে দুইটা নোড দেখলাম, একটা নোড এখানে একটা নোড। সো এখানে আমি কারেন্টটা ঢুকতেছে, আমি এই ব্রাঞ্চ থেকে 3টা ব্রাঞ্চ থেকে বের করলাম। সো এখানে একটা ইকুয়েশন আসলো, এত গুণ ভাগ না করে আমি কি করছি, এটা দিয়ে জাস্ট গুণ করে দিছি, গুণ করে দিছি, গুণ করে দিছি, এরকম একটা ইকুয়েশন আসলো, এরকম একটা গুড ইকুয়েশন আসলো।
যদিও দেখতে অনেক কঠিন, কিন্তু ক্যালকুলেটরে করলে এই প্রসেসটা সহজ। তারপরে আমি কি করলাম, এখানেও এটা এটা দিয়ে গুণ করে দিলাম, অনেক ভগ্নাংশ টগ্নাংশ আসলো, আসার পরে আমি বি টুটে বি1 দিয়ে প্রকাশ করলাম। তো ওইটা আবার প্রথম ইকুয়েশন বসাই দিলাম, প্রথম ইকুয়েশন বসাই দিলে তোমার কাছে এখানে লিখতে অনেক কঠিন লাগতেছে, কিন্তু ক্যালকুলেটরে যখন তুমি করবা তখন এটা দিয়ে গুণ করে ডিরেক্ট এটা যোগ করে দিবা, তাহলে হচ্ছে তোমার বি1 চলে আসবে। এটা সমান 36। আবার ক্যালকুলেটর যখন করবা ডিরেক্ট ভাগ করে দিবা, ভাগ করে পোলার ফর্মে নিয়ে যেটা পাবা সেটা হচ্ছে বি1, আর ওইটাকে তুমি দিয়ে বি2 পেয়ে যাবা, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমি এখানে একটা ভুল কাজ করছি দুইটা। একটা হচ্ছে যে এরকম গুণ ভাগ করতে গিয়ে বড় হয়ে গেছে। এখানে তুমি চাইলে বি1 সমান বের করবা, ঠিক আছে, তাহলে তোমার আনসারটা সরাসরি বের হয়ে যাবে, ঠিক আছে। তো এখন এই ম্যাথটা দেখো যে ইউজ নোডাল অ্যানালাইসিস টু ফাইন্ড কারেন্ট আই নট। সো আই নট এখানে আছে ইন দ্য সার্কিট অফ ফিগারে। তো লেট আইএস এর ভ্যালুটা দেয়া আছে 6 cos 200 200t প্লাস 15 এম্পিয়ার। সো চলো এটা শুরু করি। সো প্রথম কথা হচ্ছে আমাদেরকে এগুলো কনভার্ট করে নিতে হবে যে 200, তো আমাদের ওমেগার মানটা যেটা আছে সেটা হচ্ছে তোমার 200। তাহলে যদি 100 mAh ইন্ডাক্টর হয়, তো এটার জন্য যে আমাদের জেড ইম্পিডেন্সের ভ্যালুটা হবে জে ওমেগা এল। সো এটা সমান হচ্ছে জে ওমেগার মান হচ্ছে 200, এটা বের হচ্ছে 0.1, তার মানে হচ্ছে 20 জে। আর 15 ওমেগা এফ, এটা সমান আসবে জেড, এটা জেড1 জেড2 হয় 1/জে ওমেগা সি। তো সি এর ভ্যালু দেওয়া আছে 50 ইন্টু এত, তার মানে জে ইন্টু 200 ইন্টু 50 ইন্টু 10⁻⁻6। তাহলে এটা আসতেছে তোমার হচ্ছে মাইনাস জে 100, ঠিক আছে। সো একটু চেক করতে দাও আমাকে, 1/200 ইন্টু 50 ইন্টু 10⁻⁻6। হ্যাঁ, তাহলে আমি যদি এটা এখানে লিখি, তাহলে এখানে আসছে হচ্ছে মাইনাস জে 100, আর এখানে আসছে হচ্ছে তোমার 20 জে। সেখানে নোড আছে কয়টা টোটাল, এখানে একটা নোড, এখানে একটা নোড, ঠিক আছে। সো এখানে হচ্ছে ভি1, এখানে হচ্ছে ভি2। সো আমি কি করব এখন, এখন আমি নোডাল অ্যানালাইসিস করব। তো এইদিকে এই কারেন্টটা আসতেছে, আর বাকিগুলো ধরো কারেন্ট বের করে দিলাম, এখানেও এটা আসতেছে। সো এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে বি নট আছে। সো বি নট মানে কি, বি নট মানে কিন্তু ভি1, এই যে এখানে যেটা আছে ভি1, ঠিক আছে। সো বি নট মানে ভি1। তো আমি এখানে লিখতে পারি দুইটা কারেন্ট ভিতরে যাচ্ছে, 615 প্লাস হচ্ছে 0.1 ভি1 ইকুয়াল টু ভি1 বাই হচ্ছে যে মাইনাস জে 100 প্লাস হচ্ছে এখানে একটা, এখানে আর একটা। সো v1/20 প্লাস v1 মাইনাস v2 ডিভাইডেড বাই 40। আবার এটার ভ্যালুটা হচ্ছে আই নট, আমাকে এই আই নটটাই বের করতে হবে মূলত। সো এখন আমি এটা কিভাবে করতে পারি, দেখো 615, আর এখানে আছে v1 1 বাই মাইনাস জে 100 প্লাস 1/20 প্লাস 1/40 মাইনাস 0.1, আর একটা আছে হচ্ছে v2/1/40, ঠিক আছে। তো আমি যদি এটা বের করি তাহলে এখানে ইকুয়েশনটা আসবে, তুমি ক্যালকুলেশন যদি করো। সো এটা আসতেছে হচ্ছে ভি1 মাইনাস 0.025 প্লাস জে 0.01 ভি1, এটা আসতেছে মাইনাস 0.025 ভি2, আর এখানে আসছে 615, ঠিক আছে। তার মানে আমার একটা নোডে হয়ে গেছে, নোড 1 এট নোড 1। সো এখন যদি আমি 2 নাম্বার নোডে দেই যে এখানে, তো এখানে কি হবে, এটা ধরো ভিতরে ঢুকতেছে, আর এদিকে কারেন্ট বের হইতেছে, আবার এদিকেও কারেন্ট বের হইতেছে। সো তাহলে কি হবে, তাহলে আমার হবে হচ্ছে, দেখো এটা যদি ভি2 হয়, এদিকে কারেন্ট আসতেছে, সো এটা সমান হচ্ছে ভি1 মাইনাস ভি2 ডিভাইডেড বাই 40 ইকুয়াল টু হচ্ছে ভি2 বাই, এটার ভ্যালু আসছে হচ্ছে 20 জে, তাহলে ভি2 বাই 20 জে প্লাস হচ্ছে 0.1 ভি নট, ভি নট মানে হচ্ছে ভি1। তার মানে এখান থেকে দেখো কি আসে, সো ভি1 বাই 1/40 মাইনাস 0.1 ইকুয়াল টু হচ্ছে ভি2 বাই, আচ্ছা এটা চাইলে কিন্তু আমি একটু সহজ হতে পারি, সেটা হচ্ছে 40 দিয়ে যদি আমি গুণ করে দিই, দেখো কি আসে। সো ভি1 মাইনাস ভি2 40 দিয়ে গুণ করলে 2 মাইনাস 2 জে ভি1, এটা দেখো যেটা উপরে আসলে মাইনাস জে হয়ে যাবে, আর 40 20 কাটা গেলে 2 প্লাস হচ্ছে 0.1 না, সো 40 দিয়ে গুণ করলে 4 ভি1 আসবে। সো 4 ভি1, তাহলে দেখো কি আসতেছে, এটা যদি এদিকে নিয়ে যাই 3 ভি1 ইকুয়াল টু হচ্ছে 2 জে মাইনাস 1 ভি2, আই থিঙ্ক ঠিক আছে। সো এখন আমি যদি ভি1 এর মানটা লিখি, ভি1 সমান আসবে 2 জে মাইনাস 1 বাই 3 ভি2,
দেখো আমার যখন এই 2 নাম্বার ইকুয়েশনে এরকম চলে আসতেছে, অর্থাৎ যখন তোমার ভ্যালু নাই, মানে অন্যান্য ভ্যালু নাই, তখন তুমি চাইলে এইভাবে সাবস্টিটিউট করে করতে পারো। এছাড়াও আমরা ক্রেমাস রুলটা দেখছি, ক্রেমাস রুল দিয়ে করাটাও খুবই মানে খুব ভালো একটা ওয়ে, কারণ হচ্ছে এখানে ভুল যাওয়ার সম্ভাবনা কম আর কি। সো এখন আমি কি করলাম, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন আর এটা হচ্ছে তোমার 1 নাম্বার ইকুয়েশন। সো 1 নাম্বার ইকুয়েশনে যদি আমি ভি ওয়ান এর মানটা বসিয়ে দিই, সো তাহলে কি আসবে দেখো। আচ্ছা আমি এক কাজ করি, বি টু এর মানটা বসাই, ঠিক আছে, তাহলে সহজ হবে আই থিঙ্ক। সো এখানে বি টু সমান কি হবে, বি টু সমান আসবে হচ্ছে 3/2j - 1 ভি ওয়ান। তো এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। সো আমি 1 নাম্বার ইকুয়েশন এটা বসাই দেবো। সো 1 নাম্বার ইকুয়েশনটা আমি ডুপ্লিকেট করে নিয়ে যাই পিছনে। আই থিঙ্ক আমার আর একটু পেজ বাড়ানো দরকার, ঠিক আছে। সো এখন হচ্ছে বি টু এর মানটা এখানে বসাই দিব। সো বসানোর পরে কি আসবে, 6√15 ইকুয়াল টু -0.025 প্লাস জে 0.0001 ভি ওয়ান মাইনাস 0.025 ইন্টু 2j - 1 আর সাথে হচ্ছে ভি ওয়ান। ওকে, সো এখন যদি পুরো ভি ওয়ানটা কমন নাও তাহলে কি আসবে, এখানে এটা আসবে আর এটা ভিতরে আসবে। সো এটা যদি আমি ক্যালকুলেটর করি, তবে 1 মিনিট, যদি ক্যালকুলেটর করি -0.025 প্লাস 0.001 আই মাইনাস 0.025 ইন্টু 3/2i - 1, তাহলে এখানে আমার আসতেছে হচ্ছে তোমার -0.01 প্লাস 0.04 জে, এটা সমান আসতেছে 6√15। তাহলে এখান থেকে বি ওয়ান এর মানটা কি আসবে, বি ওয়ান এর মানটা আসবে 6√15 ডিভাইডেড বাই 0.01 প্লাস 0.04 জে। তো এখানে আসবে হচ্ছে তোমার, জাস্ট আমি কি করলাম, 615 ডিভাইডেড বাই আনস, তো আমার বেরোটা আসছে হচ্ছে তোমার অনেকটা এরকম যে 145.52 মাইনাস 89.03। তাহলে এটা যদি বি1 হয় তাহলে বি টু সমান কত, বি টু সমান হচ্ছে 3/2j - 1 ইন্টু ভি ওয়ান। তাহলে এর সাথে যদি আমি 3 গুণ করি ভাগ হচ্ছে 2i - 1, তাহলে আমার আসতেছে হচ্ছে তোমার 195.195.23 আর হচ্ছে 154। তো আমার আই নট এর মান বের করতে বলছিল। তো আমি জানি যে আই নট সমান কি বের করছিলাম, এখানে হচ্ছে দেখো, এখানে আমি আই নট সমান বের করছিলাম হচ্ছে আই নট সমান ছিল v1 - v2/40। সো আই নট এর মান বেরোটা কি হবে, আই নট এর বেরোটা হবে আই নট সমান হচ্ছে v1 - v2/40। এটা যদি করা তাহলে কত আসবে দেখো, যে 145.52, এটা -89.03 মাইনাস 195.23। আচ্ছা আরেকটা বিষয় এটা ভুল যেতে পারে, তো সমস্যা নেই, আমরা জাস্ট অনেক সময় দেখো যে आंसर নাও মিলতে পারে, তো আমাদের খালি জাস্ট প্রসেসটা আমার কি প্রসেসটা আসলে এরকমই হবে। তো 7.29 মাইনাস 52, সো এটা যদি আমি এর ডোমেনে নিয়ে যাই টাইম ডোমেনে, তাহলে আমার আই নট এর মানটা আসবে হচ্ছে 7.29 cos 200t মাইনাস 52। ওকে, তো আশা করি বুঝতে পারছো। তো আবারও বলি যে এখানে আমরা জাস্ট কিছুই করতেছি না, আমরা সবসময় হচ্ছে জাস্ট সাবস্টিটিউট করে দিচ্ছি আর কি। সাবস্টিটিউট আমরা তখনই করবো না যখন হচ্ছে তোমার মনে করো 2 নাম্বার ইকুয়েশনে যদি এরকম থাকে যে এখানে কিছু একটা সলিড ভ্যালু থাকে, কনস্ট্যান্ট ভ্যালু থাকে, তখন আমরা ক্রেমাস রুলের মতো বের করবো, ঠিক আছে। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কনসেপ্ট অফ সুপার নোড। তো সুপার নোড জিনিসটা কি, দেখো আমরা যে তখন পর্যন্ত ম্যাথ গুলা করছিলাম সেখানে কি ছিল, যে ধরো একটা নোড আমরা নিয়েছিলাম, সেই নোডের ভিতরে আমাদের কি ছিল, হয় কারেন্ট সোর্স ছিল অথবা রেজিস্টর ছিল, ক্যাপাসিটর ছিল অথবা ইন্ডাক্টর ছিল। কিন্তু এখন যদি এরকম হয়, দেখো এই কেসটা চিন্তা করো, যে এখানে তোমার কি হয়েছে, যে তুমি ধরো এখানে একটা নোড দিলা, এখানে একটা নোড চিন্তা করলাম। সো এই সার্কিটটা দেখো। তো এখন তুমি যদি এই পয়েন্টে নোডাল অ্যানালিসিস করতে চাও, তো আমরা নোডাল অ্যানালিসিসে কি করি, মূলত কারেন্টের মেজারমেন্টটা করি না, যে এখানে কারেন্ট কতটুকু আসতেছে অথবা যাচ্ছে, কারেন্ট কতটুকু আসতেছে বা যাচ্ছে। কিন্তু যখন তুমি এই ব্রাঞ্চের কথা চিন্তা করবে, এই যে ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চে কি হচ্ছে দেখো, এই ব্রাঞ্চে একটা অলরেডি ভোল্টেজ সোর্স আছে, অথচ মাঝখানে কিছু নাই। অথচ এখানে যদি জাস্ট একটা কিছু ক্যাপাসিটর অথবা ইন্ডাক্টর থাকতো, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি ইউজ করতে পারতাম। তো সুপার নোডের কাহিনীটা এখানে আসে, যখন তুমি দুইটা নোডের মাঝখানে এরকম করে দেখবা যে ভোল্টেজ সোর্স চলে আসছে, নোডাল অ্যানালিসিসের সময় সুপার নোড চলে আসবে। বুঝতে পারছো, কারণ আমরা নোডাল অ্যানালিসিসে কাজ করি কারেন্ট নিয়ে। তো মনে রাখবা, যখন দুইটা ভোল্টেজের মাঝখানে, সরি, দুইটা নোডের মাঝখানে ভোল্টেজ চলে আসবে,
তাহলে কি হবে, আমার সুপার নোড নামের একটা কনসেপ্ট ইউজ করতে হবে। সো এটা কি করে, এটা করে হচ্ছে তোমার, এখানে খেয়াল করো, যদি একটা বিষয় জানো কিনা তোমরা, জানো আসলে, সেটা হচ্ছে এখানে যদি এরকম হয় যে আমি এখানে একটা ব্যাটারি দিলাম, সেই ব্যাটারিটা হচ্ছে ধরো 20 ভোল্ট, তাহলে এটা কি বোঝায়, এদিকে যদি প্লাস প্রান্ত হয়, এটা যদি V1 হয়, এটা যদি V2 হয়, তাহলে কি হবে, V1 মাইনাস V2 সমান হবে হচ্ছে 20 ভোল্ট। এটা তোমরা আগে ছোটবেলা থেকে জানো। যদি এরকম হয় যে এখানে তুমি দিছো হচ্ছে 30 ভোল্ট, এদিকে B3 আর এদিকে B4, তার মানে কি B3 মাইনাস B4 সমান হচ্ছে 30 ভোল্ট, ঠিক আছে। সো এখানে আমরা এইটা কনসেপ্টটা ইউজ করবো যে যেহেতু এখানে V1 আর V2 মাঝখানে ওই যে ভোল্টেজটা আছে, তার মানে V1 আর V2 যে মধ্যবর্তী V1 মানে কি বলবো ভোল্টেজটা আছে, সেই ভোল্টেজটা হবে এটা সমান, এই যে এটা সমান, ঠিক আছে। সো এটা একটা ইউজ করে আমরা একটা ইকুয়েশন পাবো। আর একটা ইকুয়েশন পাবো হচ্ছে এই পুরাটাকে আমরা মানে ডেড 10 সরি ড্যাশ লাইন দিয়ে আউট করে দিয়ে, তারপরে আমি চিন্তা করবো যে এই দিক থেকে কারেন্ট কতটুকু যাচ্ছে, এখানে কারেন্ট কত যাচ্ছে, এখানে এখানে। আবার বলি, সুপার নোড কি জিনিস, সুপার নোড মানে হচ্ছে যখনই আমরা দুইটা নোড নিয়ে চিন্তা করব, সেই নোডের মাঝখানে যদি একটা ভোল্টেজ সোর্স চলে আসে, তো ওই ভোল্টেজ সোর্সটা যখন চলে আসবে তখন আমার সুপার নোড চিন্তা করতে হবে। আর যখন আমি সুপার নোড চিন্তা করব, তখন একটা ইকুয়েশন আমি পাবো এই সুপার নোডের মানে মাঝখান থেকে, যে V1 মাইনাস V2 সমান হচ্ছে 10 40 45। আর একটা ইকুয়েশন পাবো এই পুরাটাকে আমি একটা ড্যাশ ড্যাশ লাইন ধরবো, এরকম করে পুরাটাকে ধরবো। তো এই পুরা অংশের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট ঢুকতেছে, কতটুকু বের হইতেছে, কতটুকু ঢুকতেছে, কতটুকু বের হইতেছে, ওইখানে আমরা KCL প্রয়োগ করব। তো আশা করি বুঝতে পারছো। তো আমি কি করতে চাচ্ছি, এখন এটা সলভ করব। তো প্রথম যে ইকুয়েশনটা সেটা আমরা খুব সহজে পেয়ে যাব, সেটা হচ্ছে V1 মাইনাস V2 সমান হচ্ছে 10 45 ডিগ্রি। আর আমাদের যে আগের কাজগুলা, এই কাজগুলো এখন করা লাগতেছে না, প্রথম স্টেপটা অলরেডি এখানে দেয়া আছে যেহেতু, তো এই স্টেপটা লাগতেছে না আর। সো এখন আমি কি করব, এটাকে রিড্র করব। এখন রিড্র করার সময় কি করলাম, যে দেখো এরকম করব, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে আসছে আমার, এরকম করে থাকবে। তো ওই যে দুইটা পয়েন্টের মাঝখানে যা যা আছে সবকিছু কিন্তু বাদ যাবে, এটাও কিন্তু বাদ যাবে চিন্তা করি। সো তারপরে যেটা আসবে সেটা হচ্ছে এরকম, তারপর যেটা আসবে এটা এরকম 12 ওহম, 6J মাইনাস 3J, ওকে। আর হ্যাঁ ঠিক আছে। সো এখন আমি চাইতেছি এখানে নিব, সো এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2 দেয়া আছে। তো আমি কি করলাম, এদিকে কারেন্ট ঢুকতেছে একটা, বাকিগুলো ধরো বের করে ফেললাম। তো 3 0 ইকুয়াল টু হচ্ছে V1 মাইনাস 3J প্লাস হচ্ছে V2 J6 প্লাস V2/12, বুঝতে পারছো। এদিক থেকে কতটুকু কারেন্ট বের, এদিক থেকে আর এই দিক থেকে চিন্তা করব, মানে হচ্ছে এই অংশটাকে আমরা সুপার নোড হিসেবে চিন্তা করবো, ওকে। সো এখন যদি আমি এটাকে 12 দিয়ে গুণ করে ফেলি, তাহলে আমার কত আসতেছে দেখো, 12 দিয়ে গুণ করলে 3 12 36, আর এখানে আসবে হচ্ছে তোমার 12 ভাগ হচ্ছে -3i 4i। তো V1 সমান হচ্ছে 4J প্লাস হচ্ছে সরি -2J V2 প্লাস হচ্ছে V2। তাহলে আমার ইকুয়েশনটা যেটা আসতেছে সেটা হচ্ছে 36 ইকুয়াল টু হচ্ছে J4 V1 প্লাস হচ্ছে 1 মাইনাস J2 V2। তো এখানে তুমি চাইলে কয়েকটা পদ্ধতি সলভ করতে পারো। V1 মাইনাস V2 সমান হচ্ছে 10 45। সো আমি যদি ক্রেমাস রুলে করি, তাহলে ক্রেমাস রুলে করতে পারো, আবার ওইভাবে করতে পারো। সেটা হচ্ছে 1 আর 4J, এখানে আসবে -1, 1 মাইনাস 2J, আর এটা সমান আসবে হচ্ছে V1 V2, এটা সমান আসতেছে হচ্ছে, এটার ভ্যালু হচ্ছে 10 45, আর এটা ভ্যালু হচ্ছে 36। তো ক্রেমাস রুল ছাড়া ওই নিয়মে করলেও সহজ হবে তোমার, কারণ হচ্ছে জাস্ট V1 এর ভ্যালুটা 10 45 প্লাস V2 দিলেই তোমার কিন্তু হয়ে যাচ্ছে আর কি। যাই হোক, আমরা তাহলে একটা প্রসেস এটা করি, অনেকক্ষণ পরে একটা ক্রেমাস রুল করতেছি। সো এটা সমান আসবে হচ্ছে 1 মাইনাস 2i ইন্টু 1 প্লাস 4i সমান হচ্ছে 1 প্লাস 2J। এখন আমি কি করব, এটা B1টা বের করব। সো B1টা কিভাবে বের করব, 1/4J এর জায়গায় 10 45 আর 36 আসবে, বাকি সবকিছু সেম থাকবে। সো এখন এটা যদি আমি করি, তাহলে হচ্ছে 10 45 ইন্টু 1 মাইনাস 2i
আচ্ছা মাইনাস প্লাস হয়ে যাচ্ছে 36। সো এটা সমান আসতেছে তোমার, আচ্ছা আমি একটু পোলার ফর্মে নিয়ে যাই। সো এটা সমান আসছে 57.64 মাইনাস 7.04। আর এটার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা V2, এটা সমান হচ্ছে আমার কি বের করতে বলছে, B1 আর B2 দুইটাই বের করতে বলছে। আচ্ছা B1 আর B2 যদি বের করি, B2 সমান আসবে হচ্ছে 14J, আর এখানে আসবে হচ্ছে 10√45, আর এখানে হচ্ছে 36। তো এটা আসবে হচ্ছে তোমার 36 মাইনাস 4i ইন্টু 10√45। সো এটা সমান আসতেছে হচ্ছে তোমার 70.23 মাইনাস 23.74। তাহলে এখন আমি কি করব, জাস্ট V1 এর মানটা বের করে ফেলবো। V1 বাই এটা, তো এটা সমান আসবে হচ্ছে 57.64 মাইনাস 7.04 ডিভাইডেড বাই হচ্ছে 1+2J। তো আগে হচ্ছে B2 টা বের করে ফেলি, যেহেতু আমার ক্যালকুলেটার অলরেডি এই মানটা আছে। সো 1+2J, তো আনস ভাগ 1+2J যদি আমি ফরম্যাটে নিয়ে যাই, 31 পয়েন্ট এক্স্যাক্টলি মিলে গেছে আলহামদুলিল্লাহ। 31.41 মাইনাস 87 পয়েন্ট সামথিং, 87.18। তো বাকি যে এটা আছে এটাও তুমি পারবা আশা করি। তো আশা করি বুঝতে পারছো যে কিভাবে বের করতে হয়। সো এখন আমরা পরের আরেকটা দেখি ম্যাথ। তো আমরা আরেকটা ম্যাথ দেখবো, সেটা হচ্ছে অবটেইন ভি নট ইন ফিগার এত ইউজিং নোড অ্যানালাইসিস। সো এটাও একটা সুপারপজিশনের ম্যাথ আর কি। সো এটা আমরা সবার লাস্ট ম্যাথ আজকের ক্লাসে, আরেকটা তোমাদেরকে বাড়ি কাজ দিব। সো এটা দেখো, এখানে তিনটা নোড আছে, একটা হচ্ছে এখানে V1, এখানে V2, এখানে V3। সুপার নোড কেন হবে, দেখো V1 আর V2 এর মাঝখানে একটা ভোল্টেজ সোর্স চলে আসছে। সো এখন আমি কি করতে পারি, প্রথমে একটা ইকুয়েশন লিখতে পারি, সেটা হচ্ছে 12 0। এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর কথা হচ্ছে এখানে ভি নট যেটা আছে সেটা মানে কি, ভি নট এখানে দেয়া আছে হচ্ছে এই যেটা, মানে V1 আর ভি নট কিন্তু সমান। ওকে, সো তারপরে আমি এইখানে সুপার নোডের মাঝখানে একটা করব। দেখো সুপার নোডের মাঝখানে এখানে হচ্ছে সুপার নোড, এখানে এটা, এখানে এটা, এখানে হচ্ছে একটা ভোল্টেজ সোর্স, তারপরে এখানে হচ্ছে আরেকটা এটা। সো এটা যদি আমার সুপার নোড হয়, তাহলে এই দুই পয়েন্ট থেকে আমি দেখবো যে কতটুকু কারেন্ট বের হচ্ছে, কতটুকু কারেন্ট ঢুকতেছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি চারটা বিষয় টোটাল এট দ্য সুপার নোড। সো এখানে হচ্ছে যদি V1 হয়, আর এটা যদি V2 হয়, এটা V3 হয়, তাহলে দেখো এখান থেকে বের হচ্ছে, এখান থেকে বের হচ্ছে। সো আমি লিখতে পারি হচ্ছে V2 মাইনাস V3 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 4 প্লাস B2 ডিভাইডেড বাই হচ্ছে এটার ভ্যালু হচ্ছে -J4 ইকুয়াল প্লাস V1 মাইনাস V3, যেমন এই যে অংশটা, এই অংশটা আসবে হচ্ছে J2 প্লাস V1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 0। সো আশা করি মিলতেছে। সো এখন আমি কি করলাম যে যদি 4 দিয়ে গুণ করে ফেলি তাহলে সহজ হবে। 4 দিয়ে গুণ করলে আমার আসবে হচ্ছে তোমার B2 মাইনাস V3, মাইনাস জে আছে, এটার উপরে গেলে প্লাস জে হয়ে যাবে, প্লাস জে B2 আর প্লাস হচ্ছে -2J V1 প্লাস 2J V3, আর হচ্ছে আমি 4 দিয়ে গুণ করছি, তার মানে 2V1 ইকুয়াল টু 0। তার মানে এখানে দেখো B2 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 B3 B1 B1। সো এখানে আমার টোটালি ইকুয়েশনটা আসছে হচ্ছে 0 ইকুয়াল টু 2 মাইনাস 2J V1 প্লাস 1 প্লাস J V2 প্লাস -1 প্লাস 2J V3। এই যে দেখো B2 B2, তার মানে হচ্ছে 1 প্লাস J V2, তারপর B3 B3 -1 প্লাস 2J B3 2B1, আর হচ্ছে -2J B1, এটা সামনে এটা। ওকে, সো আমরা এটা লিখে ফেললাম। দেন হচ্ছে আমরা কি করব, নোট 3 তে যেটা আছে, নোট 3 তে আবার নোড অ্যানালাইসিস ইউজ করব। সো নোড অ্যানালাইসিস যদি নোট 3 তে ইউজ করি দেন কি আসবে। সো এখানে কিন্তু তোমার দেখো এতক্ষণ পর্যন্ত যে ম্যাথগুলো করছিলাম প্রত্যেকটা ম্যাথে হচ্ছে তোমার
দুইটা করেছিল V1 আর V2, সো এখানে তিনটা আসছে। সো তিনটা আসলে কি করব, তিনটা আসলে প্রথমে দুইটাতে কনভার্ট করব, দেন হচ্ছে ওই দুইটাকে আবার ক্র্যামারস রুল বলো বা সাবস্টিটিউট মেথড বলো, ওইখান থেকে সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা দেখি আমরা কি আসে লাস্ট পর্যন্ত। সো এট নোড 3, এটা হচ্ছে সুপার নোডে এরকম হবে। এখন যদি এট নোড 3, সো নোড 3 তে যদি আমরা করি তাহলে এখানে আসে, সো এখানে কারেন্ট আসতেছে আর বাকিগুলো ধরো কারেন্ট বের হচ্ছে এরকম কিছু, তাহলে কি হবে, বা ধরো এখানে কারেন্ট আসতেছে, তার মানে B2/B3/4 প্লাস হচ্ছে 0.2 বি নট মানে কিন্তু আমার কি ছিল B1 এর সমান, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো ইকুয়াল টু হচ্ছে B3 মাইনাস V1 ডিভাইডেড বাই 12। তো এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে তোমার যদি আমি 12 দিয়ে গুণ করে ফেলি তাহলে 3B2 মাইনাস 3V3 মাইনাস সরি প্লাস 0.2 মানে হচ্ছে 2.4 V1 ইকুয়াল টু হচ্ছে B3 মাইনাস V1। তো এখানে দেখো বি থ্রি আছে তো -3 B3। সো এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে, ও সরি 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 সরি, এখানে একটা ভুল করে ফেলছি, দেখো 12 লিখে ফেলছি কেন। সো এখানে আমার হচ্ছে 2J হবে, সরি। সো ইকুয়েশন পুরোটা দেখছো, একটু ছোটখাটো ভুল করলে কিন্তু অনেক সমস্যা। তো এখন আমি 4 দিয়ে গুণ করে ফেলি, তাহলে 4 দিয়ে যদি গুণ করি তাহলে B2 মাইনাস V3 প্লাস হচ্ছে 0.2 আছে, তো 0.2 ইন্টু 4 মানে হচ্ছে 0.08 ইকুয়াল টু হচ্ছে 4 জে এর কিন্তু মাইনাস জে হবে আর হচ্ছে 2 আসবে সামনে, তাহলে -2J/B3 আর হচ্ছে +2J/B1। ওকে, সো এখন B1 সমান কত আসবে 2J আর এখানে 0.8 আছে, তার মানে আমি যদি এদিকে নিয়ে আসি তার মানে 0.8 মাইনাস 2J/V1, তারপরে আসবে হচ্ছে প্লাস V2 প্লাস -1 প্লাস 2J/B3 সমান হচ্ছে 0। ওকে, তো এখন দেখো আমার টোটাল ইকুয়েশন আসছে তিনটা, দুইটা সরি 3 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার। সো এখন আমি কি করতে পারি, এখন আমি চাইলে V2 এর যে ভ্যালুটা আমরা এখানে পাইছি, B2 সমান হচ্ছে 12 মাইনাস V1, সরি B2 সমান হচ্ছে B1 মাইনাস 12। এখন এই ম্যাথটা এই পর্যায়ে সলভ করার একটা নিয়ম হচ্ছে তোমার ক্রেমার্স রুলের মাধ্যমে, যে তোমার তিনটা ইকুয়েশন আসবে, তিনটা ইকুয়েশনের জন্য এখানে এখানে লিখবা, এখানে এখানে লিখবা, এখানে এখানে লিখবা, তারপর হচ্ছে B1 B2 B3, তারপর এখানে হচ্ছে তোমার মানগুলা লিখবা। তারপর কি করলা যে এটার মান বের করলা, তারপর এটার মান বের করলা, এভাবে মানগুলা বের করে দেন হচ্ছে তুমি করতে পারো। কিন্তু এখানে আমাদের একটা মানে অ্যাডভান্টেজেস আছে, সেই অ্যাডভান্টেজেস হচ্ছে কি দেখো, এখানে -1 প্লাস 2J/B3 আছে, এখানে -1 প্লাস 2J/B3 আছে। তো আমরা যদি এই দুইটা বিয়োগ করে দিই তাহলে আমরা একটা B3টা ইলিমিনেট করতে পারবো। তো B3টা ইলিমিনেট হয়ে যাবে যদি আমরা সাবট্রাক্ট করি, বিয়োগ করে পাই। সো বিয়োগ করে যদি এটা থেকে এটা, ধরো 2 থেকে 3 বিয়োগ করলাম, 2 থেকে 3 যদি বিয়োগ করি বা 3 থেকে 2 বিয়োগ করলাম ধরো 2, আচ্ছা 3 থেকে 2 অথবা 2 থেকে 1 যে কোনো একটা বিয়োগ করলে যা আসবে সেটা হচ্ছে, এখানে দেখো এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, বাকি এখানে হচ্ছে B2 আর এখানে আছে 1। তো একটার সাথে যদি এটার সাথে বিয়োগ করি তার মানে শুধু থাকতেছে JB1 সরি JB2, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে এটা আর এটা। সো এটা থেকে এটা বিয়োগ করলে আসবে হচ্ছে 2 থেকে চলে গেলে 0.8 1.2, আর -2J কাটা যাচ্ছে, তার মানে হচ্ছে 1.2 V1 প্লাস JB2 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো আমার ইকুয়েশন কিন্তু খুব সিম্পল ইকুয়েশন চলে আসছে, যেটা আমরা খুব সহজেই করতে পারবো। আর উপরে আসছে B2 সমান আসছে হচ্ছে তোমার B1 - 12 তাহলে এখন যদি B2টা বসাই দিই এখানে, যে 1.2 V1 প্লাস হচ্ছে জে V1 - 12 ইকুয়াল টু 0, তার মানে এখান থেকে V1টা এক লাইনে করার চেষ্টা করো, সেটা হচ্ছে 12J, আর এখানে আসবে 1.2 প্লাস জে। তাহলে এখানে যে আনসারটা আসবে সেটা হবে, এটা কত হবে চিন্তা করো। সো এটা সমান আসবে 12J প্লাস এত, সো আমি যদি ক্যালকুলেট করি তাহলে আসছে 7.682 50.19। সো আমার কিন্তু এই ভ্যালুটাই বের করতে বলছে আসলে অ্যাকচুয়ালি বিনোডের মানটা। তো এখানে দেখো যে আমাদের এখানে ম্যাথটা একটা অ্যাডভান্টেজেস ছিল, যে এটা থেকে এটা মাইনাস করলে B3টা চলে গেছে। তো
অন্যান্য মেথড যদি এরকম না হয় তাহলে ক্র্যামার রুলে করতে পারো, অথবা এরকম যদি সাবস্টিটিউট করলে সুবিধা পাওয়া যায় সেভাবে করা যাবে। সো বাদ বাকি আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমাদের জন্য একটা হোমওয়ার্ক। সো হোমওয়ার্কটা হচ্ছে এখানে দেয়া আছে। সো এটা কেন হোমওয়ার্ক দিচ্ছি দেখো, হোমওয়ার্কের বিষয়টা কি, এখানে দেখো একটা আছে, এখানে একটা আছে। সো আমরা সুপার পজিশনে যখন করব তখন আমরা দেখবো যে কিভাবে দুইটা ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সির জন্য করতে হয়, কিন্তু এখানে দেখো ফ্রিকোয়েন্সি কিন্তু সেম, ফ্রিকোয়েন্সি সেম। তার মানে তোমার কাজ করতে হবে কি, তোমার প্রথম কাজ করতে হবে এই সাইনটাকে প্রথমে কজে নিয়ে যেতে হবে, অথবা এই কজটাকে সাইন, ধরো এটাকে কজে নিয়ে গেলা, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে এখানে লিখবা পোলার ফর্মে, এখানে পোলার ফর্মে লিখবা। তারপর এখানে জাস্ট শুধুমাত্র একটাই নোড আছে, ওই নোডটাকে কি করবা, এদিক থেকে একবার দিবা, সরি একটাই নোড বলতেছি, তিনটা নোড আছে। সরি এখানে তো নোডের দরকার নাই, এখানে তো তুমি এই ভ্যালুটাই পাচ্ছ, আর এখানে একটা নোড আছে, সো দুইটা নোড V1 V2, ঠিক আছে V1 V2। তো V1 থেকে এদিকে বের করবা, এদিকে বের করবা, এদিকে বের করবা, V2 থেকে এদিকে এদিকে, আর এখান থেকে ঢুকতেছে। সো এখানে থেকে দুইটা ইকুয়েশন পাবা, দেন দুইটা ইকুয়েশন সলভ করে ফেলবো। সো আনসার কমেন্টে আনসার জানাবো অবশ্যই, কমেন্টে আনসার জানাবো। ঠিক আছে, আনসারের জন্য অপেক্ষা করবো। সালাম।